বন্ধুরা, এখন তো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে তাল পাওয়া যায়, আর এই তালের সিজনে সবাই কিন্তু তালের বড়া খেয়ে থাকে। আর আজ আমি তালের বড়া না বানিয়ে আলুর বড়া বানিয়ে দেখাবো। সবার বাড়িতে তো তাল পাওয়া যায় না, তাই আমি আলুর বড়া বানানোর জন্য আমি গোটা গোটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমি আলুর বড়াতে আমি নারকেল কুচি দেব। এখন নারকেলটাকে আমি কুচি করে নিচ্ছি। আলুর বড়াতে নারকেল কুচি দিলে তালের বড়ার মতো কিন্তু স্বাদ লাগবে। নারকেল কুড়ে দিলে অতটা স্বাদ লাগে না, আর নারকেল কুচি কুচি করে দিলে তখন কিন্তু বেশি ভালো লাগে। এইরকম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আলুটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিলে আলুর যে দানা ভাবটা থাকে না, একই রকম সুন্দর হয়ে যাবে। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার পিঠের জন্য আমি একটি মিশ্রণ তৈরি করব। আমি আগে থেকে সুজি নিয়েছি, সুজিটা জল দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখন সুজিটা কি সুন্দর ফুলে গেছে, আর বেশ নরম হয়ে গেছে। এবার সুজিটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। একটু চটকে চটকে মেখে নিতে হবে। এবার সুজির মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি। সুজির মধ্যে আলুটা দিয়ে একটু চটকে ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আর চালের গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এগুলো সব মাখাতে মাখাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণে চিনিটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে অল্প জল দিয়ে একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে চিনি আছে, তাই আমি অল্প অল্প করে জলটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি, একটু ভালো করে ফেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। ওটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এখন পিঠেগুলো বানিয়ে নেব। এখন আলুর বড়াগুলো আমি ভেজে নেব। আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা এখন গরম হয়ে গেছে।
বড়াটা দেখুন এইভাবে আছে, খুব পাতলা নেই আর খুব বেশি মোটাও নয়। এবার অল্প অল্প করে আমি তেলের মধ্যে আলুর বড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি, এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন। এখন উলট পালট করে দিচ্ছি, একটু লালচে লালচে করে। এই দেখুন একেবারে তালের বড়ার মতো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আবার আমি এই রকম করে আবার দিয়ে দিচ্ছি। এখন আলুর বড়াগুলো সব ভেজে নিয়েছি। আলুর বড়াগুলো কেমন হয়েছে সেটা দেখুন। আলুর বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে। তুলতুল করছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিছুটা নিয়েছি, এই বড়াগুলো কেমন হয়েছে খেয়ে দেখছি। খুব সুন্দর নরম। এই সুজিটা দেওয়ার কারণে খুব নরম হয়েছে। স্বাদটা কিন্তু তালের বড়ার মতোই লাগছে। আর দেখুন এত নরম হয়েছে। আপনারা এইভাবে তাল যদি না পান, আলুর বড়া এভাবে বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।